এই যে আন্টি তৈরি করছে এখন, এই যে আন্টিজি। ঠান্ডায় জমে গিয়েছি, পুরো ঠান্ডায় জমে গিয়েছি। আর এখানের উচ্চতা হচ্ছে 13,700 ফিট এবং চারিদিকে খুব কুয়াশা। হাতটা দেখুন পুরো একদম হাত জমে লাল। তবু এই যে থুপ্পা জেনারেল স্টোর, মিলিটারি অ্যান্ড জেনারেল স্টোর, ওখান থেকে আমরা গ্লাভস কিনলাম 150 টাকা করে, কারণ বাইক চালাতে খুবই সমস্যা। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব 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 ভালো আছেন। আর যেটা সব থেকে বড় বিষয় হলো, আপনারা এতদিন পর্যন্ত যে পার্টগুলো আপনারা দেখেছেন এই অরুণাচল সিরিজের, এটা হচ্ছে তার মধ্যে সব থেকে আকর্ষণীয় পার্ট। কারণ হচ্ছে এই পার্টে আপনারা দেখতে পাবেন সিলা পাস, দিরাং থেকে শুরু করে তাওয়াং পর্যন্ত জার্নি, যেটা অরুণাচলের সব থেকে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি পড়ে। এবং এই রাস্তার বর্ণনা ভাষায় প্রকাশ করা যাবে না, না দেখলে এই পার্টের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আপনাদের সাসপেন্স এবং অনুভূতি লুকিয়ে রয়েছে। তাই এই পার্টের কোনো ভিডিও আপনারা স্কিপ করে দেখবেন না, পুরো পার্টের পুরো ভিডিওগুলি দেখবেন, তবেই এই পার্টটা সব থেকে আপনাদের কাছে সুন্দর মনে হবে। গত ব্লগে আপনারা দেখতেই পেয়েছেন যে আমরা ছিলাম একটা রিভার সাইড হোমস্টেতে, একটা কটেজের ভিতরে দিরাঙে, এবং সেই দিরাঙের কটেজ থেকে আজকে জার্নি হতে চলেছে সেলা পাসের মধ্যে দিয়ে তাওয়াং পর্যন্ত। এবং আপনাদের রাত্রিবেলা কথা দিয়েছিলাম যে রাত্রি হয়ে যাওয়ার জন্য কটেজটা ভালো করে দেখাতে পারিনি, আজ সকালবেলা সেটা কটেজটাকে আপনাদের ভালো করে দেখাবো। তো আজকে আপনাদের সেই কথা রেখেই আমি শুরু করছি কটেজ দেখানো থেকে আজকের ব্লগ। তো চলুন দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। তো এটা হচ্ছে আমাদের কটেজ, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কটেজ। আর এই যে একবার পরিবেশটা দেখুন, মানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, এই যে চারিদিকে শুধু পাহাড়, মানে এদিকটাও দেখাচ্ছি না, এদিকেও পাহাড় রয়েছে, এইটা রয়েছে আর একটা আমাদের নেওয়া কটেজ। আর এরই নিচে দেখতে পাবেন, এরই নিচে এই যে বয়ে চলেছে নদী, সারা রাত নদীর শব্দে একদম সুন্দর ঘুম দিয়েছি। এবং তার উপর দিয়ে রয়েছে পাহাড়, মানে চারিদিকে রয়েছে এটার পাহাড়, এবং মাঝখানে রয়েছে এই জায়গাটা, এবং তার নিচ দিয়ে বয়ে গিয়েছে নদী, এবং এই যে আমাদের এর মধ্যে কটেজ। মানে এত সুন্দর পরিবেশে যে আমাদের এই রুমগুলো রয়েছে, যেটা সত্যি কল্পনার বাইরে, যে এত সুন্দর জায়গায় আমরা থাকতে পারছি। এবং আমরা এখন একটু নিচের দিকে যাব, সাহেব রয়েছে তো রিভার সাইড হোমস্টে, তো এতক্ষণ পর সার্থক হয়েছে রিভার সাইড হোমস্টেতে। আমরা একটু নিচের দিকে যাব, চলুন। এখানে তার কাটা একটু পার হতে খুব কষ্ট হচ্ছে। কিরে, ভালো লাগছে? বাহ। তো এই হচ্ছে পরিস্থিতি। ও তো সকাল সকাল মুখ ধুতে চলেছে এখানে। ঠান্ডা কেমন জল? ঠান্ডা কেমন? ঠান্ডা? আচ্ছা। আর এই যে সুন্দর, দেখতেই পাচ্ছেন জল চলে আসছে। তো খুব ভালো পরিবেশ, এবং সকাল সকাল উঠে এরকম পরিবেশ দেখলেই তো মন ভালো হয়ে যাবে না? তো আবার সকাল হতেই শুরু করে দিয়েছে এই যে রাধুনীবাবু ম্যাগি বানাতে। আর ইনি তো রেডি একদম, স্নান টান করে ফুল পিকআপে। তো আপনাদের অনেকের মনে হয়তো কৌতূহল থাকবে যে বারবার আমরা ম্যাগি কেন খাচ্ছি, এবং এটার একমাত্র কারণ হলো এখানের ম্যাক্সিমাম রেস্টুরেন্টে বা হোটেলে আপনারা পর্ক এবং বিফের আনাগোনা দেখতে পাবেন, যেগুলো হয়তো যারা পছন্দ করেন না তাদের জন্য খুবই কষ্টকর। তাই আপনারা যারা আসবেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। সেই জন্য আমাদের বারবার এই ম্যাগি এবং চায়ের দিকেই বেশি ঝোঁকটা যাচ্ছে। ভাগ্যিস এনেছিলাম। বেরিয়ে পড়লাম দিরাং হোটেল থেকে, ত্যাগ করছি দিরাং হোটেল এবং আমরা যাচ্ছি তাওয়াংয়ের দিকে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই এবং দেখাবো কত নিচের দিকে আমরা নেমে এসেছিলাম হোটেল থেকে, এবং কি রাস্তায় নেমে এসেছিলাম। তো আমরা এখন হোটেল ত্যাগ করছি, এবং অনেকটা নিচে, মানে মেন রোড থেকে এবং লোকালয় থেকে অনেকটা নিচে, যেহেতু নদীর ধারে আসতে হয়েছিল আমাদের, তো অনেকটা নিচে ট্রাভেল করে আমাদের আসতে হয়েছিল মেন রোড থেকে। আপনাদের রাত্রিবেলায় এটা শেয়ার করতে পারিনি বা দেখাতে পারিনি, সেই জন্য দুঃখিত। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে অনেকটা নিচের দিকে আমাদের নেমে আসতে হয়েছিল। আজকে যাওয়াটা দেখলে হয়তো বুঝতে পারবেন অনেকটাই। তো রাত্রিবেলা হয়ে যাওয়ার জন্য আপনাদের সেটা আমরা শেয়ার করতে পারিনি, কারণ এগুলো সমস্ত ঘুটঘুটে অন্ধকার ছিল, এবং নিজেও ভেবে পাচ্ছিলাম না যে ম্যাপে হয়তো ভুলই দেখাচ্ছে, এবং অনেক জিজ্ঞাসাবাদের পর আমরা এখানে আসতে পেরেছিলাম। আমরা নিজেরাও কনফিউজ ছিলাম যে হয়তো আমরা ভুল রাস্তায় যাচ্ছি, কিন্তু যখন এসে পৌঁছই তখন দেখি না, ঠিক আছে,
কারণ গুগল থেকে বুক করার পর হোটেল খুবই কষ্টসাধ্য হয় সেটাকে খুঁজে বের করার জন্য, কারণ পাহাড়ে তো বিশেষ করে খুবই অসুবিধা। লোকেশন দেখাচ্ছে এই জায়গা এবং সেটা এখান থেকে দেখাচ্ছে পাহাড়ের অনেকটা উপরে, কিন্তু আমরা ছেড়ে চলে যাচ্ছি, লোকেশন ছেড়ে চলে যাচ্ছি, আবার হোটেল পাচ্ছি না। উপর দিয়েও রয়েছে হোটেল, তার নিচ দিয়ে রয়েছে হোটেল, তার নিচ দিয়ে হোটেল রয়েছে, এবং এটা একদম রিভার সাইড, এটাই সমস্যা। ফাইনালি আমরা হোটেলের রাস্তা থেকে ত্যাগ করে আমরা চলেছি সামনের দিকে, এবং রাস্তা যথেষ্ট এদিকটা ভালো থাকলেও আশা করি রাস্তা খানিকটা সামনের দিকে খারাপ হবে, কারণ গাড়ির ড্রাইভাররা বলছিল সামনে রাস্তার কাজ চলছে। তো জানি না কীরকম হবে রাস্তার সামনে, কতটা খারাপ হবে, গাড়ি আদৌ যাবে কি না, কারণ অপর দিক থেকে গাড়িগুলো আসছিল, সেই আশাটা বুকে নিয়েই সামনের দিকে আমরা এগোতে থাকলাম যে যাই হোক গাড়ি যখন আসছে তাহলে আমাদের গাড়িও যাবে, মোটর সাইকেল তো আমাদের। তো সামনে যেতেই চোখে পড়ছে আস্তে আস্তে যে রাস্তা খারাপ হতে শুরু করছে ধুলো, এবং এই যে মনে হচ্ছে আমরা খুব চলে এসেছি কাছাকাছি খারাপ রাস্তার। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল এবং দেখতেই পাচ্ছেন এখানে ল্যান্ডস্লাইড হওয়ার পর এই জায়গাটা সম্পূর্ণ ব্লক আউট হয়ে গিয়েছিল কিছুদিন আগে, এবং তারপর নতুন করে পাহাড় কেটে আবার নতুনভাবে রাস্তা তৈরি করছে, এবং বৃষ্টি হয়েছে এবং সেই জন্য রাস্তায় প্রচুর কাদা, এবং দেখতেই পাচ্ছেন চাকা প্রায় ডুবে যাবার মতো অবস্থা। এবং আপাতত সেরকম প্রবলেম নাই, কারণ এই জায়গাটাতেই খালি ল্যান্ডস্লাইড হয়েছিল। আশা করি সামনের দিকটা ভালোই হবে, হ্যাঁ, আর সামনের যত যাচ্ছি তত রাস্তা ভালোই হচ্ছে, তো সমস্যার কিছু নেই। তো চলুন যাওয়া যাক আর কি। তো প্রথম থেকেই আমরা যেভাবে ট্যুরটা শুরু করেছিলাম ঠিক সেইভাবেই আমরা চলেছি এখনও পর্যন্ত। ওইদিকে তন্ময়দা রয়েছে একদম লিড করছে, এবং আমি রয়েছি টেলে, এবং আমার গাড়িতেই একমাত্র যেখানে পিলিয়ন রয়েছে, আর সামনে রয়েছে আমাদের 150 সিসির পালসার, এবং ও খুব কিন্তু ভালো চালাচ্ছে, যেহেতু পাতলা গাড়ি পাহাড়ে তো ওর জন্য খুবই ভালো। যদি একবার চলে আসতে পারে না পাহাড়ে চালাতে, কিন্তু ওই গাড়ি বেশি মজা আমাদের থেকে, কারণ পাতলা গাড়ি যেখানে সেখানে ইজিলি ওই যে কাদা টাদার মধ্যে ও ইজিলি কভার করে নিয়ে আসতে পারছিল, যেটা আমাদের খুব এক কষ্টসাধ্য ব্যাপার ছিল। তো বেশ ভালোই চালাচ্ছে এখনও পর্যন্ত, আর রাস্তাঘাট একটু আধটু খারাপ হলেও বেশ ভালো। অরুণাচলের রাস্তা এখনও পর্যন্ত সেই রকম খারাপ আমরা পাইনি যতটা শুনে এসেছিলাম। তবে মোটামুটি যদি মেচুকার দিকে যাই, তো মেচুকার দিকের ওই দিকটা রাস্তাগুলো খারাপই রয়েছে, মেচুকার ওই দিকটা। কারণ যখন এসেছিলাম তখন অনেকে বলেছিল, এবং অনেক ব্লগারদের সঙ্গে কথা হয়েছিল, মাঝপথে দেখা হয়েছিল, ফিরছিল যারা, তো তারা বলেছিল মেচুকার দিকটা খারাপ রয়েছে, এদিকে তাওয়াং এই সাইডটায় খারাপ নেই, এদিকে সেলা বুমলা পাশে এখনও বরফ পড়েনি। আশা করি হয়তো আমরাও বরফ দেখতে পাবো না, মনটা ওখানে একটু খারাপ খারাপ করছে যে এত দূর এসেও বরফ দেখতে পাবো না। তবু কী আর করা যায়, যে কদিন থাকবো এর মধ্যে যদি বরফ পড়ে যায় তো কিছু করার নেই। এখানকার প্রত্যেকটা বাঁকে এতটা সৌন্দর্যতা, যেটা দেখে আমার পিছনে বসে সাহেব পর্যন্ত ব্লগ করতে শুরু করেছে, যে কিনা সামনে কোনো কিছু দেখলে একটা কথা বলতে পারে না,
যে মোবাইলে কোনো রেকর্ডিংয়ে কথা বলতে পারে না, সে ব্লগ করতে শুরু করেছে। আর আমি তার ব্লগটি তুলে দিলাম, আপনারা দেখুন। মনোমুগ্ধ করা সেই দৃশ্য। ওয়াও ওয়াও। প্রিয় ভিউয়ার্স, এখানে না নেমে আর পারলাম না। এই যে আমার সাথী বন্ধু খুব ভালো ড্রাইভ করে নিয়ে আসছে। এই পাহাড়ি রাস্তা কত রিস্কি রাস্তা, আর এই যে দেখুন পাহাড়। ভিউজটা দেখো, ভিউজটা দেখো একবার, ভিউজ ভিউজ। ওয়াও ওয়াও ওয়াও, চারিদিকে শুধু ওয়াও, চারিদিকে শুধু ওয়াও ওয়াও ওয়াও। What a beautiful place! I love পাহাড়। ওয়াও, সত্যি তাই, পাহাড়কে ভালো না বেশে পারাই যায় না। অসাধারণ অসাধারণ সেই পাহাড়ের লুক। ওই যে দেখা যায় লাল পাহাড়। সেলাপাস থেকে আমরা 24 কিলোমিটার দূরে রয়েছি। আর তার আগের দৃশ্যটা একবার দেখুন, না দাঁড়িয়ে পারা যায় না। জানি না ক্যামেরা লেন্সে কতটুকু আসছে, কিন্তু একবার দেখুন, জাস্ট ভিউজটা দেখুন চারিদিকে। মানে কি বলবো, এখান থেকে না দাঁড়ালে বোঝা যাবে না। ওই যে দূরে দেখুন পাহাড়, মেঘ, সামনে ওই যে মেঘের নিচে সূর্য উদয় হচ্ছে, ওখান থেকে দেখা যাচ্ছে রোদটা পড়েছে, সুন্দর লাগছে। মেঘ যেখানে, এখানে একদম পাহাড়ের উপরে মেঘ, আর এইখানকার পাহাড়গুলো দেখুন একদম। আর সঙ্গে আসতে ঝিঝি পোকার ডাক চারিদিক থেকে। আর ওই যে দূরে দেখুন নিচে রাস্তা, পাহাড় সমস্তটাই একসঙ্গে, যেখানে মিলেমিশে সমস্ত একাকার। আর আমরা যাচ্ছি এইদিকে সেলাপাস, এখনও 24 কিলোমিটার দূরে এখান থেকে। আমরা চলেছি আজ সেলাপাসের দিকে, হোটেল থেকে রওনা দিয়েছি, দেওয়ার পর আমরা সেলাপাসের দিকে। ভাবতে খুব অবাকও লাগছে, আবার ভাবতে খুব সুন্দরও লাগছে। কারণ একজন অ্যাডভেঞ্চার প্রেমী মানুষের জন্য যে এই অরুণাচল প্রদেশের তাওয়াং ট্যুর, এবং তার সঙ্গে এই যে 13,700 ফুট, হ্যাঁ, সমুদ্রপৃষ্ঠ থেকে 13,700 ফিট উচ্চতায় ওঠা, এবং এই সেলা পাস পর্যন্ত যাওয়া, হয়তো বরফ থাকলে সম্ভব হয় না, কিন্তু আমরা যখন যেতে পারবো, এটা দেখে এবং শুনেই মন থেকে অনেক গর্ব অনুভব হচ্ছে। কী আর বলার। এই যে সামনে দেখতেই পাচ্ছেন বোর্ড, সেলা পাস এখান থেকে আর মাত্র 18 কিলোমিটার দূরে। ভাবতে পেরেছেন, আর মাত্র 18 কিলোমিটার দূরে সেলা পাস। তো তার আগে আমাদের দরকার কিছুটা খাবারের, কারণ সেই তখন বেরিয়েছি হোটেল থেকে ম্যাগিকে, এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি। চেষ্টায় আছি যদি এদিকে কিছু পাই। ভেবে পাচ্ছি না যে এই ফাঁকা এরকম ধুধু এলাকায় কিছু পাবো, তবুও আমরা চেষ্টায় আছি যদি কিছু একটা পাই তো এখান থেকে খাবো। তো চলুন দেখি কোনো কিছু পাই কিনা, পেলে অবশ্যই দাঁড়াবো এবং আপনাদের দেখাবো। ততক্ষণ পর্যন্ত চলুন দেখতে থাকুন। এখানে অনেকগুলো হোটেল ছিল, কিন্তু বুঝতে পারছি না ওরা এখানে দাঁড়ায়নি কেন। কারণ ওরা কি দেখতে পাইনি বা কিছু। এখানে বাথরুম থেকে শুরু করে অনেকগুলো রেস্টুরেন্ট মতো এখানে ছিল ডান দিকে, আপনারা খেয়াল করেছেন হয়তো। কিন্তু এখন এই মুহূর্তে আমরা দাঁড়াতেও পারছি না, একা ফোনও করতে পারছি না। কারণ হচ্ছে ফোনে এখানে কোনো নেটওয়ার্ক নেই, নিচে আর্মির ক্যাম্প রয়েছে। তো কী আর করার, পেটে খাবারের খিদে রয়েছেই, এবং চলি দেখি।
এখানে দাঁড়িয়েছি এই হোটেলটাই। এই হোটেলটা কিন্তু হোটেল বলতে রেস্টুরেন্ট। এখানে অনেক জিনিস রয়েছে। এই জায়গাটায় দেখতেই পাচ্ছেন যে প্রচুর প্রচুর জিনিস রয়েছে, ঠাসা জিনিসপত্রে, ঠিক আছে। এখানে অনেক জিনিস রয়েছে আর তার সঙ্গে রয়েছে অনেক গ্রোসারি আইটেম, সমস্তটাই পাবেন এখানে। তার সঙ্গে রয়েছে রেস্টুরেন্ট, এখানে জল থেকে শুরু করে ডিমের আমলেট, ব্রেড আমলেট, বয়েলড এগ সব কিছু হবে। এই যে আন্টি তৈরি করছে এখন, এই যে আন্টিজি, এবং এখানে আন্টিজি খুব ভালোভাবে আমাদের বানিয়ে দেবে। এখন সেটা আমরা খাবো এবং তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো সিলাবাসের উদ্দেশ্যে, তাই তো রাহুল? দেখো এখানে রেস্টুরেন্ট থেকে ভিউজটা দেখো, জাস্ট অসাধারণ ভিউজ এই রেস্টুরেন্ট থেকে। তো রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে এই জাস্ট 2 কিলোমিটার এসেছি এবং একটা আপডেট আপনাদের দিই। তো ওই রেস্টুরেন্টের আন্টির হাতের খাবার কিন্তু জাস্ট অসম। মানে ওখান থেকে আমরা মোমো খেয়েছি, যে মোমোটা আমি খেয়েছি এখনও পর্যন্ত আমার লাইফের শ্রেষ্ঠ মোমো আমি খেয়েছি। এত জায়গায় মোমো খেয়েছি কিন্তু ওই জায়গার মোমো সত্যি যে অসাধারণ। আপনারা অবশ্যই আসলে আন্টির কাছে একবার মোমো ট্রাই করবেন। আর আবহাওয়া এবং চারিদিকের কুয়াশাচ্ছন্ন এই পরিবেশ দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমরা সেলা পাসের কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, সেলা পাস এখান থেকে আর মাত্র 4 কিলোমিটার দূরে এবং এখান থেকেই কিন্তু তার যেন গন্ধ আমাদের নাকে চলে এসেছে, কারণ চারিদিকের পরিবেশ যেন একদম পুরোই পাল্টে গেল হঠাৎ করে। এবং দেখতে পাচ্ছেন ঠান্ডা, প্রচুর অসম্ভব রকমের ঠান্ডা, যেটা বাইকের গ্রিপিং করতেও খুব অসুবিধা হচ্ছে, এতটাই ঠান্ডা। এবং যেহেতু আমার কাছে লেদার গ্লাভসটা নেই আপাতত, সেই কারণে কিন্তু বাইক ড্রাইভ করতেও আমার প্রচুর অসুবিধা হচ্ছে। শুধু আমার নয়, প্রত্যেকেরই প্রচুর ঠান্ডা লাগছে। তাই চলুন এখন তাড়াতাড়ি আগে সিলাপাসে যাই এবং তারপর আপনার সাথে কথা হচ্ছে। হাত পুরো তো আমার কনকন করছে। তো ফাইনালি বাইকারদের স্বপ্ন, বাইকারদের প্রত্যেকটা বাইকারের স্বপ্নের জায়গা সেলা পাস, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 13,700 ফিট আমরা অর্জন করলাম। এবং এই প্রথম আমার বাইক জার্নি, এবং বাইক জার্নিতে প্রথম 13,700 ফিট উচ্চতায় আমার বিস্টকে আমি তুলেছি এখানে। তো আমার লেপার্ড এখানে উঠেছে 13,700 ফিট উচ্চতায়। তো গাড়িটা চলুন সেলা লেকের ধারে পার্ক করব এবং তারপর কিছুক্ষণ এখানে আমরা ওয়েট করব, কিছু ছবি তুলব, আপনাদের সেলা পাস এবং সেলা লেকটা দেখাবো। দেখুন এখন আপাতত সেলা লেক পুরো কুয়াশাচ্ছন্ন এবং তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। ওয়েলকাম টু সেলা পাস। এবং দেখতেই পাচ্ছেন কি অবস্থা, একদম ঠান্ডায় জমে গিয়েছি, পুরো ঠান্ডায় জমে গিয়েছি। আর এখানের উচ্চতা হচ্ছে 13,700 ফিট এবং চারিদিকে খুব কুয়াশা। হাতটা দেখুন পুরো একদম হাত জমে লাল, তবু বুলেটের চাকা একটু গরম করা হয়েছে, এত ঠান্ডা। আর এই যে এখানকার পরিবেশ, এখনও সেলা লেক জমেনি কিন্তু প্রচুর ঠান্ডা, প্রচুর। তো অনেকক্ষণ ওয়েট করতে হলো কুয়াশা সরার, এবং কুয়াশা ফগ ডিসঅ্যাপিয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের দেখাচ্ছি এখন সেলা লেকের অবস্থা। এখনও ফ্রোজেন হয়নি সেলা লেকের জল, হয়তো আর কিছুদিনের মধ্যেই বরফ জমতে শুরু করবে সেলা লেক। আর উপরের দিকে সেলা পাসেও আসা কষ্টসাধ্য হবে তখন। তো চলুন এখন আমরা বেরিয়ে পড়ি। তো সেলা পাস আমরা পার করে এখন চলেছি তাওয়াংয়ের দিকে। তো অনেক হলো সেলা পাসে থাকা, অনেক হলো সেলা পাসে ছবি তোলা, ঘোরাঘুরি করা। তো এখন আমাদের তাওয়াং ফিরতে হবে, কারণ জার্নিটা আমাদের টাইমে কমপ্লিট করতে হবে। তো সেলা পাসে থাকলে তো শুধু হবে না, চাইছে না মন এখান থেকে যেতে, তবু উপায় নেই কিছুই, কারণ ফিরতে তো হবেই। কারণ এর প্রত্যেকটা জায়গা এত সুন্দর, প্রতিটা জায়গায় আপনার ইচ্ছা করবে দাঁড়াতে এবং ছবি তুলতে, কিন্তু কিছু করার নেই, এখন ফিরতে হবে তাওয়াং। আর ভিডিওটাও হয়ে যাচ্ছে অনেক লেংদি,
কারণ কোন ফুটেজটা ছাড়বো, এখানে ফুটেজ ছাড়ার মতো কোনো মানে ছেড়ে দেবো এরকম কোনো জায়গাই নেই। এত এত ফুটেজ রয়েছে এবং এত সুন্দর সুন্দর ফুটেজ রয়েছে। তো চলুন যতটা পারছি আপনাদের ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি এবং তারপর বেরিয়ে যাই তাওয়াংয়ের উদ্দেশ্যে। গাড়ির তো আমি এখন স্টার্ট বন্ধ করে দিয়েছি, বিনা স্টার্টে গাড়ি চলছে আমার। হ্যাঁ, গাড়িতে আমার কোনো স্টার্টিংই নেই, তাও তো চলছে গাড়ি চটালো তো গতি দেখ, গাড়ি গাড়ি চটালো আর হবে না রে, গাড়ি টোটাল অফ, গাড়ি টোটাল বিনা স্টার্টে আমি এইটুকু নামলাম অনেকটাই। তাওয়াং এখান থেকে এখনও 76 কিলোমিটার দূর। তো আর লেট করা যাবে না, একটু তাড়াতাড়ি করেই আমাদের বেরোতে হবে। তো চলুন আবার যাওয়া যাক। একবার সামনের পরিবেশটা দেখুন, মেঘগুলো কিভাবে নেমে এসেছে আর এত সুন্দর বিউটি পরিবেশ তৈরি করেছে। একবার জাস্ট দেখুন সামনের দিকে। তো আমরা প্রায় সমতল ভূমিতে নেমে এসেছি আর রাস্তা বেশি দূর নেই, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা তাওয়াং প্রবেশ করে যাব। কারণ দেখতেই পাচ্ছেন আমরা নেমে পড়েছি সমতল ভূমিতে, আর ঠান্ডাও অনেকটা কমে গিয়েছে এখানে। তো চলুন ঢুকে পড়ি তাওয়াং সিটির মধ্যে। তাওয়াংয়ের রুম এবং খুব সুন্দর রুম, 1500 টাকার মধ্যে আপনারা এই সমস্ত রুমগুলো পেয়ে যাবেন। স্ট্যান্ডার্ড কোয়ালিটি রুম রয়েছে এবং সুন্দর অ্যাকচুয়াল বেসিন, ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত কিছুই দেখুন একদম এ টু জেড, খুব সুন্দর। তো 7টার সময় আমরা মোটামুটি বেরোলাম। এখানে যে ওল্ড মার্কেট রয়েছে, তাওয়াং ওল্ড মার্কেট, মার্কেটটা খুব একটা বড়ও নয় খুব একটা ছোটও নয়। তো এখানে মোটামুটি জিনিসপত্রের দাম একটু বেশি, তবে পাশেই রয়েছে মিলিটারিদের সমস্ত জেনারেল স্টোর, মিলিটারি অ্যান্ড জেনারেল স্টোর। ওখান থেকে আমরা গ্লাভস কিনলাম 150 টাকা করে, কারণ বাইক চালাতে খুবই সমস্যা হচ্ছে ঠান্ডায়। আমাদের যে গ্লাভসগুলো রয়েছে অ্যাকচুয়াল ওগুলো তো ভেন্ট রয়েছে না, হাওয়া ঢুকছে, তো সেগুলো বরফে বা ঠান্ডার দিকে গেলে খুব সমস্যা। তো এই জন্য নর্মালি এগুলো নিয়ে নিলাম ঠান্ডার থেকে বাঁচার জন্য। সেফটি নেই তবু নিয়ে হলো। আর এই সমস্ত দোকানগুলো দেখছেন, এগুলোতে প্রচুর প্রচুর দাম সমস্ত জিনিসের। জ্যাকেট রয়েছে অনেক রকমের, দাম প্রচুর। তো এখন আমরা একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, ওখানে থুপ্পা এখানকার একটা খাবার, ফেমাস খাবার, তো সেটা আমরা ট্রাই করার চেষ্টা করি
যাই, গিয়ে দেখি সেটা পাই কিনা। তো চলুন গিয়ে দেখি রেস্টুরেন্টে। এই যে থুপ্পা, আমরা দেখে বলবো চাউমিন, তার মধ্যে সঙ্গে কিছু মশলাপাতি, গাজর, বিনস রয়েছে, আর তার সঙ্গে ডিম ভেজে ভেজে তার সঙ্গেই করেছে, এই তো। বাট মশলা দিতে বললে মশলা দিবে এরা। তো দেখতেই পাচ্ছেন এই যে এখন রয়েছে থুপ্পা, এটা আমি ট্রাই করবো এবার। এই যে চাউমিন যেটা আমরা খাই ডিম দিয়ে সমস্তটা আছে একই রকমের নামচেন, আর এখানে গ্রেভি রয়েছে, এই যে ম্যাগির মতো গ্রেভি, তাছাড়া চাউমিনের মতোই ভালো, মোটামুটি নতুন খাবার ট্রাই করলাম। থুপ্পা।